হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রান্নাটা ছিল একদম ঝাল ঝাল মাটন কারি, বলতে পারেন আলু দিয়ে হালকা পাতলা ঝোলও, একদম বাঙাল ভাষায়। এখানে নিয়েছি গোটা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, যেটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার নিয়ে নিলাম 2 চামচ রসুন আর বেশ কিছুটা আদার টুকরো। সঙ্গে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ টুকরো করে। এবার এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে মশলা রেডি, মাংসটা আমি ধুয়ে আগেই রেডি করে নিয়েছিলাম। এর ওপর দিকে 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিনিমাম একটা মাঝারি কাপের হাফ কাপ সর্ষের তেল। আর যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলার থেকে 2 চামচ মশলা নিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। বেশিরভাগ টাইম যখনই মাটন আনা হয়, হয়তো রামপুরহাট থেকে, না হয় তারাপীঠ থেকে, তবে আজকের মাটনটা ছিল আমার বাড়ির পাশে, যেখানে সপ্তাহে একদিন রবিবার কাটা হয়। বাস ওখান থেকেই আনা হয়েছে। আর মাংসটাও কিন্তু ভীষণ ভালো ছিল। তো যাই হোক, এদিকে আমি আলুগুলো ভালো করে ভেজে নিলাম, একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম, বেশি করে তেল দিয়ে এবার একটু সামান্য তেল তুলে নিলাম। ওই তেলে দিয়ে দিলাম একটা গোটা বড় এলাচ, তেজপাতা। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচানো, তার উপরেই লবণটা দিয়ে দিলাম। এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম ও গলে যাবে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। টমেটো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবং গলেও গেছে, তখন দিয়ে দিলাম বাকি মশলা এবং কাপ ধোয়া যে জল, সেটাও দিয়ে দিলাম। এবার একটাই কাজ, মশলা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া। তার মধ্যে মশলার উপর দিয়ে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে প্রায় মশলাটা কষে গেছে। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনটা। ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, একদম লো হিটে। 10 থেকে 15 মিনিট পরে ঢাকা খুলে বোঝাই যাচ্ছে। তবে হ্যাঁ, মাঝে কিন্তু আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢেকে দেব মিনিমাম 15 মিনিটের জন্য লো হিটে। 15 মিনিট পরে ঢাকা খুলে বোঝাই যাচ্ছে কতটা সুন্দর কালার চলে এসছে বলুন তো। এখানে কিন্তু আলুটা মিনিমাম 70% মতন সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢেকে দিলাম ঢাকা, তখন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এখানে কিন্তু মাংস পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, মাংস দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। তবে জল দেওয়ার পরে আমি আলুটাকে কিন্তু তুলে নিলাম, কারণ আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছিল। আর দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন ছিল, সেটাকে দিয়ে দিলাম এখানে। তো ঝোলটা যখন আর কি ফুটে গেল, তখন আমি আলুটা এখানে আবারও দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। বাস এবার একটু ঝোলটা কমে গেলে এটাকে নামিয়ে নেব একদম গরম গরম ভাতের সঙ্গে। ওয়াও! তো কেমন লাগলো রান্নাটা? আর একবার এইভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো রকম বাড়তি মশলা না, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। বাই বাই।